আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করলাম লাউ দিয়ে ডিমের একটি রেসিপি। তো আপনারা এই রেসিপিটি আগে কখনো খেয়েছেন নাকি অবশ্যই জানাবেন। তো প্রথমে আমি উম, লাউ থেকে 2 পিস করে নিয়ে নিলাম। একদম ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেছি। এই তো আমার গ্রেড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে গ্রেড করে নিয়েছি। এখন আম, 4টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। এই পেঁয়াজগুলো কুচি করে নেব। এই তো কুচি করা হয়ে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ গুলো কুচি করে নিতেছি। আমি আজকে বাইরে চলে এসেছি কাটাকাটি করার জন্য। তো এই তো লাউ থেকে চিপে চিপে পানি বের করে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে এখন দিয়ে দিতেছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম লবণ, তারপরে মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। তো সবকিছু দিয়ে এখন দিয়ে দিতেছি ডিম, 4টে ডিম। তো যারা লাউ খেতে পছন্দ করে না, বা অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, তো লাউ দিয়ে ডিমের এই রেসিপি রান্না করে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নিবে। এই তো এগুলো সবকিছু একসাথে মিশিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আরো যে বাকি পেঁয়াজ কুচি ছিল সেগুলো শিলপাটে আমি বেটে নিতেছি, রান্নায় আমার লাগবে। আর নিতেছি কয়েকটা কাঁচামরিচ বেটে। এই তো আমার বাটাবাটি শেষ। এখন ঘরে চলে যাব। এই তো ঘরে চলে আসলাম। চুলা একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতো পানি। চুলা ধরিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে ওই যে বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এত ডিম ভাপা আমার হয়ে গেছে। এখন এগুলো স্লাইস করে কেটে নিয়েছি এরকম করে। এখন এগুলো তেলের মধ্যে ভেজে নিতেছি। একটু উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব। এটা আমার ভাজা শেষ, এগুলো উঠিয়ে নিলাম। আবারও দিয়ে দিছিলাম অফ ক্যামেরায়, এগুলো আবার উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপরে এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। তো এইগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে দিয়ে দিতেছি কিছু গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, সবকিছু দিয়ে কষিয়ে নিলাম। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোল আমার ফুটে গেছে। এখন দিয়ে দিলাম কেটে কেটে রাখা ডিম বাপার স্লাইস গুলো। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখুন কিরকম সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনারা এভাবে রান্না করতে পারেন সহজে। যারা লাউ খেতে চান না বা বাচ্চারা সবজি খেতে চান না, এভাবে ডিমের সাথে এরকম ভাবে রান্না করে দিলে অনায়াসে খেয়ে নিবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।